আকাশটা তোমাদের কেমন লাগলো একটু বলে যাবেন। দেখতেই পাচ্ছেন কালো মেঘ আকাশে। আমি বলি, এটা হচ্ছে তিস্তা ব্রিজ, যেটি আসলে কাউনিয়ায়, কিন্তু এটা দুই উপজেলায় বলা চলে, দুই জেলায় বলা চলে, লালমনিরহাট এবং রংপুরের মাঝামাঝি। এটা আর কি বর্ডার টাইপের কিছু। হ্যালো সাব দাদু, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছি জিৎ বর্মন, আর আমি সবসময় একা ঘুরতে পছন্দ করি। তো বাল্যকালের কথা কে মনে রাখবে না বলেন, কিন্তু আমি বাল্যকালের কথা বলবো না, আমি বলবো তোমাদের কলেজ লাইফের কথা। তো আজকে আমি এসেছিলাম মূলত আমার কলেজে, কামিয়া কলেজ, যেটি আসলে একটা শান্তিপূর্ণ জায়গায় অবস্থিত। আর এটির কথা যদি আমি বলি, এটা তৈরি করা হয়েছিল বিশেষ করে আমার এই দাদার জন্য। সে আসলে ইন্টার পাস করেছে এখান থেকে। এ হচ্ছে আলামিন, আর এর সঙ্গে আমি অনেক ঘুরেছি। ভিআইপি ট্রেন, এটা ভিআইপি ট্রেন, এটা গরিব ট্রেন, তাই না? কলেজে গিয়েছিলাম ম্যামের সঙ্গে দেখা করতে। তিনি আসলে সেদিন কালকে আসেনি, তো সেখানে দেখা করতে না পেরে আমি চিন্তা করলাম যে যেহেতু ঘুরতে এসেছি, তো একটা জায়গায় ঘুরে আসি তোমাদের নিয়ে। তো সেই জন্য আমি ঘুরতে গেলাম ব্রিজ। মানে প্রথমে চিন্তা করেছিলাম যে লালমনিরহাট যাব, কিন্তু তখন স্টেশনে গিয়ে দেখলাম যে টিকিট পাচ্ছিলাম না। তো টিকিট ছাড়া আমি ভ্রমণ করব না, সেই কারণে তোমাদের নিয়ে এখন যাব তিস্তা ব্রিজ। টিকিট নাই। হ্যাঁ, টিকিট নাই, আমরা যাবো না। তো আজকে যাবো না, আরেকদিন যাবো। এই জায়গায় এইরকম থাকতে তুমি উঠলা, হ্যাঁ, পরে দেখলা যে দরজা খুলতেছে না, এটা কেমন চুদলিংপং অবস্থা হয়ে যাবে। কাউনিয়া স্টেশন থেকে ব্রিজের পথে রওনা হলাম রেল লাইন ধরে। আর রেল লাইনের ধারেই রয়েছে এইরকম একটি সুন্দর গাছ, যেখানে আপনি বসতে পারবেন, কিন্তু আমি বলবো এখানে বসাটা সেফ নয়। তবে আমি যে এরকম ঘুরতে পছন্দ করি, আমার বন্ধু কিন্তু ঠিক তার থেকে অধিক ঘুরতে পছন্দ করে, কারণ সে হঠাৎ প্ল্যান আমাদের সফল হয় বেশি। আমরা হঠাৎ করে যে কোনো একটা জায়গায় চলে যাই, আর হঠাৎ করে একটা জায়গায় ঘুরে আসি, কিন্তু প্ল্যান করে কোনো কিছু হয় না। যেমন ধরো, প্ল্যান করে একটা পিকনিক খাবা, তাতেও তোমার গন্ডগোল হবে, কিন্তু আর তুমি ভাবতেছো যে তুমি প্ল্যান করে ঘুরতে যাবা। প্ল্যান করে কোনোদিন ঘুরতে যাইও না, হুট করে যেটা ঘোরার প্ল্যান হবে ওইটাই। তো অবশেষে 1.5 ঘন্টা হাঁটাহাঁটি করে আমরা ব্রিজে পৌঁছালাম, এবং সেখানে গাটারে বসে কিছুক্ষণ ঠান্ডা হাওয়া উপভোগ করলাম। তো বৃষ্টি পড়তেছে, অনেক সুন্দর একটা আবহাওয়া, আকাশটা এত যে ঠান্ডা। বিগত 44 মিনিট ধরে এখানে আটকাইছিলাম বৃষ্টির কারণে। এখন বৃষ্টি শেষ, তারপরেও একটু আকাশ মেঘলা আছে, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। একটু না, অনেকটাই মেঘলা আছে, কারণ বিদ্যুৎ এখনো চমকাচ্ছে। আর আমার দাদার এই বিদ্যুৎ চমকানো কিন্তু অনেক ভয় লাগে, আমারও ভয় লাগে। এখন না যে আমি ভয় করি না বিদ্যুৎ চমকানো, আমার দাদা তলবালিশ নিয়ে ঘুমায়। ভিডিও বানানোর সব থেকে বিরক্তকর বিষয় হচ্ছে ভয়েস ওভার করা, আর এই ভয়েস ওভার করতে গিয়েই অনেক ভুল অনেক সময় হয়ে যায়। তো ভুলটাকে মার্জনীয় দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। পরের ঘোরার সময় কোন জায়গাটাতে যাব এটাও বলে যাবেন। যদি নতুন হয়ে থাকেন আমার পেজে, তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।